তাছাড়া আমরা আজকে আরেকটা রিডিং প্যাসেজ ওয়ান সলভ করি। চিলি পেপারস, প্যাসেজের চিলি নাম হলো পেপার। চিলি পেপারস। ওকে। চিলি পেপার মানে হচ্ছে ঝাল, স্পাইস। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে ল্যাপটপটা হ্যাং হয়ে যাবে। মরিস চিলি, মরিস। ওকে। ওকে ওকে, তাহলে আমরা দেখি এখন প্রথমে আমাদের ফোকাস করতে হবে যে আচ্ছা কোশ্চেন। ভাইয়া, have you any idea about ICE written part, this written section, sorry? রাইটিং, Yes, writing part. I heard that will possible in paper base, only writing part. আই এম নট শিওর, আই এম কনফিউজ, বাট এভরিওয়ান সে আই এম নট শিওর। ওকে, And it will be held in the next August মেবি or the next মেবি হাফ হাফ, September. জুন Yes, মেবি দে স্টার্টেড no, রাইটিং। or no. After June, Maybe actually, I don't know. both option will available. It depends on it will depend on sorry it will depend on own Yes. opinion. আচ্ছা ওকে, একটু পরে নিয়ে আলোচনা করবো। তা হচ্ছে প্যাসেজ সলভ করি। Okay. তো প্যাসেজ আসছে আমাদের ট্রু ফলস, ঠিক আছে। তো আমাদের কোশ্চেন 1 থেকে 7 হলো ট্রু ফলস, আর হলো 8 থেকে 13 হলো কমপ্লিট নোটস ভ্যালু। সেগুলো সিরিয়াল মেনটেন করে, তো সমস্যা নাই। যদি কোনো কারণে সিরিয়াল মেনটেন করে না, তাহলে বুঝতে পারবো যে এটা খুব একটু প্যাসেজটা আনকমন। তো আমাদের প্রথমে টার্গেট থাকতে হবে যে 1 আর 2, আর তারপর হলো আমাদের এখানে একটা ভালো একটা কিওয়ার্ড নিতে হবে, যেখানে আমরা বুঝতে পারি যে আমরা 8 নাম্বার আসতে পারছি বা 8 নাম্বার কোশ্চেনটা পাইছি। সো এখানে ভালো একটা কিওয়ার্ড কি হতে পারে? হুম হুম হুম, সবাই বলেন মানে কোনটা হতে পারে এখানে ভালো একটা কিওয়ার্ড। আমাদের প্রথম টার্গেট কথা ওয়ান ওয়ার্ড, দ্য হেলথ বেনিফিটস অফ চিলি ইউজিং চিল টু ফাইট ব্যাকটেরিয়া, জার্মস সিগনিফিক্যান্ট বিফোর ইনভেনশন। সো আমরা এখানে দিতে পারি হেলথ বেনিফিটস। ওকে, So benefit. হেলথ বেনিফিটস, ওকে, ফাইট ব্যাকটেরিয়া, বাস। আমাদের মাথায় রাখতে হবে হেলথ বেনিফিটস আর ফাইট ব্যাকটেরিয়া। সো আমরা এখন 1 আর 2 চলে যাই। সো আমাদের এখানে কিওয়ার্ড কোনটা? কিওয়ার্ড হলো আমাদের চাইনিজ একাডেমি অফ মেডিকেল সায়েন্সেস। Habits, তারপর হলো না, হ্যাবিটস তো নেওয়া যায় না এটা কিওয়ার্ড। eating habits. আমার এটাই ভালো কিওয়ার্ড, চাইনিজ একাডেমি। তারপর several country দিতে পারি। সেভারাল কান্ট্রিজ, এটা হলো আমাদের ফোকাস পয়েন্ট। ও বুঝছি, বুঝতে পারছি। পরেরটা ফোকাস করুন। তারপর এখানে আমরা কি দিতে পারি? 2 নাম্বার হলো ইলনেস। ডিক্রিজ, ডিক্রিজ তো আমাদের ফোকাস পয়েন্ট, একটা আলাদা ফোকাস পয়েন্ট আর কিওয়ার্ড। dying যখন for যখন certain হ্যাঁ, serious illness. যখন আমরা মানে যদি ভালো কিওয়ার্ড না পাই, তখন আমরা ভার্বগুলো নিব, যখন ফোকাস পয়েন্টগুলো নিব। Okay, কিন্তু এখানে ঠিক আছে। মোটামুটি এখানে আছে, ডাইং আছে ধরলাম, তারপর ইলনেস দিলাম। ওকে, Illness. তাইলে আমাদের এখন নাম্বার ওয়ান কোশ্চেন আগে মানে প্যাসেজে মানে লোকেট করব যে কোন জায়গা আছে। চাইনিজ একাডেমি মেডিকেল সায়েন্স। ওকে, এই তো পাইছি চাইনিজ একাডেমি মেডিকেল সায়েন্স। Chinese academical science এখন আমাদের ফোকাস করতে হবে দ্য স্টাডি। এখানে স্টাডি মানে পড়াশোনা না, study স্টাডি মানে রিসার্চার, তার গবেষণা করে, research. যার রিসার্চার ডান বাই দ্য চাইনিজ একাডেমি মেডিকেল সায়েন্স। ওকে, looked at eating habits in several countries.
সেভারাল কান্ট্রিজ, মানে এই যে ইটিং হ্যাবিটসটা এটা কি সেভারাল কান্ট্রিজে হয়েছে নাকি হয় নাই। Okay. তাহলে আমাদের ফোকাস পয়েন্ট কি থাকবে, এটা কি সেভারাল কান্ট্রিজ অর সেভারাল কান্ট্রিজ না। যদি সেভারাল কান্ট্রিজ হয় তাহলে আমাদের ট্রু, আর যদি সেভারাল কান্ট্রিজ না হয় তাহলে আমাদের কি হবে, ফলস। আর যদি এই কথা যদি উল্লেখ নাই থাকে তাহলে আমাদের কি হবে, নট গিভেন। তাহলে আমরা এটা পড়ি, দেখি। A study, okay, a study published in the British Medical Journal in 2015 indicate that a diet filled with spices, okay, including chilies, was, তাহলে আমাদের এটা এই ড্যাশ, এই ড্যাশ ড্যাশ এটাকে মানে এই স্পাইসেসটাকে বর্ণনা করছে, ঠিক আছে, ইনক্লুডিং দ্য এক্সাম্পল। হুম, হুম। তারপর আমাদের ডাইরেক্ট কি মানে করতে হবে, আসতে হবে। হ্যাঁ, এই যে ফিল্ড আগের উইথ, আগে মাঝের কথাগুলো একদম মানে ধরতে হবে না নাকি? হ্যাঁ হ্যাঁ, আগে আমরা হুম আগে দেখি স্পাইসেস ওয়াজ বেনিফিশিয়াল ফর হেলথ, যে ফিল্ড উইথ স্পাইসেস ওয়াজ বেনিফিশিয়াল ফর হেলথ। দ্য স্টাডি which was carried out by scientists at the Chinese Academy of Medical Sciences tracked the health of nearly half of million participant in China, তাহলে half million participant in China for ইয়া several years, এখানে বলছে সেভারাল ইয়ার্স মানে অনেক বছর ধরে আর একটা পার্টিসিপেট করছে। আর এখানে বলছে সেভারাল কান্ট্রিজ, তাহলে কি হবে, এটা অল ফলস। মানে নট গিভেন। নট গিভেন কেন, ও সরি, হ্যাঁ, নট গিভেন হইতো যদি এখানে কান্ট্রিজ এর কথা না থাকতো। কান্ট্রিজ এখানে না যদি থাকতো, সেভারাল হ্যাঁ, ইয়ার্স এর কথা না থাকতো তাহলে সেভারাল নট ইয়ার্স। গিভেন হইতো। এখানে লোক এট ইটিং হ্যাবিটস, এই যে বলছে না, এই যে দ্য স্টাডি, এখানে হচ্ছে দ্য স্টাডি মিলিয়ন দ্য স্টাডি বলছে। পার্টিসিপেন্ট। হ্যাঁ, এই যে মিলিয়ন পার্টিসিপেন্ট ইন চায়না বুঝতে ফর পারছি কমপ্লিট, সেভারাল ইয়ার্স। হ্যাঁ। এখানে বলছে সেভারাল ইয়ার্স মানে অনেক বছর ধরে পার্টিসিপেন্ট, মিলিয়ন, হাফ মিলিয়ন। আর এখানে বলছে না, এখানে বলছে তারা ইটিং হ্যাবিটস ইন সেভারাল কান্ট্রিজ, অনেকগুলো দেশ নিয়ে তারা ইয়া করছে, লোক করছিল না, এট ওখানে ইটিং ওখানে হ্যাবিটস। আপনার মানুষের কথা বলছে আর এখানে আছে দেশের নিয়ে। হ্যাঁ, আচ্ছা ফলস। তাহলে ফলস। এখন আমরা 2 নাম্বার কন্টিনিউ করব আর 3 নাম্বারটা মাথায় রাখবো। তো 3 নাম্বার কিওয়ার্ড কোনটা ভালো, ক্যাপসিকিন, ক্যাপসেসিন, ক্যাপসিকাম, ক্যাপসিকাম না, ক্যাপসিসিন না, ক্যাপসিসিন। ক্যাপসিসিন। আচ্ছা ওকে, বাস শেষ, এটা মাথায় রাখলাম। আর 2 নাম্বারটা আমরা কিওয়ার্ড লোকেট করব। আগে কিওয়ার্ডটা দেখি, ড্রাইং ইলনেস, ইটিং ফ্রেশ। সো আমরা দেখি যে ফাউন্ড পার্টিসিপেন্ট হু এট, মানে হু এট মানে ইটিং পাইছি, তাহলে আমাদের কোশ্চেন মানে লোকেট করতে পারছি। তাহলে এখন আমরা কোশ্চেনটা ফোকাস করি, যে কোশ্চেনটা কি বলছে। সো আমরা কোশ্চেনটা ফোকাস মানে করি। ইটিং ফ্রেশ চিলিস, মানে ইটিং ফ্রেশ চিলিস ক্যান ডিক্রিজ, এটা কি ডিক্রিজ করতে পারে আর পারে না। আমাদের ফোকাস পারে না। পয়েন্ট কি, এটা কি ডিক্রিজ হয় বা ডিক্রিজ করতে পারে আর পারে না। ও লাইকলিহুড ডাইং ফ্রম সার্টেন সিরিয়াস ইলনেস, ঠিক আছে, সিরিয়াস ইলনেসের সময় এটা কি ডিক্রিজ করতে পারে আর পারে না। আমাদের ফোকাস পয়েন্ট হলো ডিক্রিজ। এই ডিক্রিজের সিনোনিমস যদি প্যাসেজে থাকে আর যদি অপোজিট থাকে তাহলে ফলস, আর যদি সেম অনুযায়ী যে সিনোনিমস থাকে তাহলে ট্রু। তাহলে আমরা দেখি, they found that participants who ate spicy food, okay, লোয়ার who প্রবাবিলিটি। once twice a week had mortality rate lower than those who ate spicy food less than a week, okay। তো আমরা দেখি risk of death reduce, ভাইয়া শেষের লাইন দেখেন, হু এট তারপর ফ্রেশ three চিলি were most হ্যাড commonly এড used, রেড লোয়ার, হ্যাঁ, এই যে probably, লোয়ার এই যে লোয়ার, লোয়ার মানে কি, লোয়ার প্রবাবিলিটি মানে কি, লোয়ার মানে হলো অফ ডিক্রিজ, ডেথ আর প্রবাবলি মানে ডিক্রিজ, হলো হ্যাঁ। সার্টেন। লোয়ার, প্রবাবলি মানে সার্টেন, ঠিক আছে। হুম। তারা বলছে ইটিং ফ্রেশ চিলিস ক্যান ডিক্রিজ, মানে ইটিং চিলি পেপারস ওয়ার দ্য মোস্ট কমনলি ইউজড করা হয়েছে, মানে ইটিং করা হয়েছে স্পাইস অ্যামং দ্য স্যাম্পল অ্যান্ড দোজ হু অ্যাট, যেগুলো যারা, ওই যে হোম, দোজ মানে কি তারা, হ্যাঁ, এই যে পিপল তারা বা মেবি যে যারা কমনলি পিপল, ইউজ করছে, অ্যামং দ্য স্যাম্পল হু অ্যাট, এ হু কে প্রিভিয়াস রেফারেন্স হলো দোজ অ্যাট ফ্রেশ চিলি, যারা ফ্রেশ চিলি খেয়েছিল, হ্যাড আ লোয়ার প্রবাবিলিটি, লোয়ার হলো যে ডিক্রিজ, আর প্রবাবিলিটি হলো সার্টেন ফ্রম ক্যান্সার, আর সিরিয়াস ইলনেস মিন্স হলো ডিথ ফ্রম ক্যান্সার অ্যান্ড হার্ট ডিজিজ অ্যান্ড ডায়াবেটিস। এটার প্যারাফ্রেজ হলো ডিথ ফ্রম ক্যান্সার, হার্ট ডিজিজ অ্যান্ড ডায়াবেটিস। এটা সিনিমস হলো হ্যাঁ। সিরিয়াস এখানে ইলনেস। যে আবার
প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে একটা উত্তরটা আপনার ইয়েতে পাস্ট টেন্সে। কেমনে বুঝেন পাস্ট টেন্স উত্তর? হু অ্যাট হু অ্যাট হু এট, এটা হোটাকে দোষ, তাহলে পিপল না, দোজ যে যারা যারা ইয়া পিপল। করছিল কমনলি। সো এখানে বলছে ইটিং, মানে ইটিং ফ্রেশ চিলি, যারা মানে ইটিং করে। ডিক্রিজ ক্যান, ক্যান মানে কি, এই যে হেড আর, ক্যান মানে করতে পারে। হ্যাঁ এই যে চিলি ফ্রেশ হেড আর লোয়ার প্রবাবিলিটি, সম্ভাবনা, এই সম্ভাবনা বলছে না। এটা হচ্ছে ট্রু হবে। হ্যাঁ এটা ট্রু। কেউ যদি না বুঝেন প্রশ্ন করবেন, আর আমার যদি বুঝে আপনার করবেন। আমি একটা প্রশ্ন করতেছি, বিরক্ত হয়েন না। না না। ভাইয়া, জি। আমি ২ নম্বরটা বুঝি নাই। 2 নম্বরে বলছে এখানে ডিক্রিজ করতে পারে কি পারে না, যে সিরিয়াস ইলনেস থেকে যারা এগুলা মানে ইটিং করে। আর এখানে বলছে যে লোয়ার প্রবাবিলিটি, ডিক্রিজের সিগন্যালস হলো লোয়ার প্রবাবিলিটি, মানে সম্ভাবনা, মানে ক্যান, আর ওর সার্টেন নিশ্চিত, ঠিক আছে। আর এগুলো ডিথ ফ্রম ক্যান্সার, হার্ট ডিজিজ এন্ড ডায়াবেটিস, এর সিগন্যালস হলো সিরিয়াস ইলনেস, বাস, ঠিক আছে। জি ভাইয়া। আর কান্তাবু কি যেন বলছিলেন? হ্যাঁ, আপনার প্রশ্নটা বুঝি নাই, বলেন আবার। আমি বলতেছিলাম যে ওই যে ক্যান দেওয়া আছে তো, মানে ওই কারণে আমি ইয়ে করছি। তাছাড়া এটা বুঝতে পারছি যে এই যে প্রবাবিলিটি হবে। ক্যান, প্রবাবিলিটি হুম ক্যান, হুম এটা বুঝতে হবে আপনাদের, যে ডিক্রিজের আমাদের সিনোস খুঁজতে হবে, আমাদের এত ফুল না পারলেও চলবে। তো সেটাই। আমার 3 নাম্বার, আর আমাদের মনে আছে তো যে এখানে হেলথ বেনিফিটস নিয়ে কিন্তু, হেলথ বেনিফিট। তারপর ফাইট ব্যাকটেরিয়া, ওকে, মাথায় রাখতে হবে। তারপর 3 নাম্বার যখন করবো, তখন 4 নাম্বারটা একটা আমাদের কিওয়ার্ড মাথায় রাখতে হবে। ওকে, আমরা কিওয়ার্ড নেই, যদি থাকে ওই আর যে কি। হুম, হাবা, হেবার, কি নাম, হাবানেরো। এ- এমন নাম। আচ্ছা হেবানেরো রয়েছে। আচ্ছা, তার 3 নাম্বারটা আমরা লোকেশন আগে মানে দেখি কোন জায়গা আছে লোকেশন। তাহলে 3 নাম্বার, দা, প্যারাগ্রাফ বিতে আছে, ফার্স্ট লাইন। হুম, তাহলে আমরা 3 নাম্বারে দেখি, ক্যাপসেসিন ফাউন্ড ইন দ্য সেম আর প্লেস। তাহলে আমাদের ফোকাস কি হবে, এটা কি সেম প্লেসে পাওয়া গিয়েছিল কি পাওয়া যায় নাই। টেমপ্লেট। তাহলে আমাদের ফোকাস কি হবে, এটা যে ক্যাপসিসিন ফাউন্ড ইন দ্য সেম প্লেস অর সেম প্লেস না, যে এগুলো যে ভ্যারাইটিস, এই ভ্যারাইটিস গুলা কি সেম প্লেস ছিল আর সেম প্লেস না। তো আমরা দেখি দ্য হেলথ অফ প্রমোটিং প্রপার্টিস অফ চিলিস ক্যান বি ফাউন্ড ইন ক্যাপসিসিন, ওকে। এই যে হুইচ তে বলতেছে ক্যাপসিসিনকে, ঠিক আছে, প্রিভিয়াস রেফারেন্স ইজ দ্য অর্ডারলেস কালারলেস কেমিক্যাল দ্যাট মেক, মানে সেম হয়, সেম প্লেস, এখানে বলছে অর্ডারলেস কালারলেস, মানে সেম, এটা সেম প্লেসে হইছে, কম্পাউন্ড দ্যাট মেক্স চিলিজ হট। আপনারা বলেন, আচ্ছা দেখি। তারপর ইনসাইড আ চিলি দেয়ার আর ইউলো স্টাক দ্যাট অ্যাটাচ দ্য সিডস, the sides and many types of chili is the location of capsaicin, but there are several varieties where this is not in the case. Oh my god. Okay. কত কিছু দিয়ে রাখছেন। এখানে বলো সেম প্লেসে এই ক্যাপসিকাম পাওয়া গিয়েছে, ঠিক আছে, সেম প্লেস। আর এখানে বলতেছে যে বাট দেয়ার আর সেভারাল ভ্যারাইটিস হোয়ার দেয়ার ইজ Why নট are ইন you দ্য কেস, not in case? মানে অনেকগুলো আছে যেগুলো সেম না, যে বাট দেয়ার আর সেভারাল ভ্যারাইটিস হোয়ার দিস ইজ নট দ্য কেস, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ হচ্ছে। এখানে নট আছে, নট নেগেটিভ, আর এখানে এখানে পজিটিভ, মানে মানে পজিটিভ ভাব বুঝতে আসতেছে পারছি, এখানে। বুঝতেছি। এখানে বলতে এটা ফলস সেম হবে। প্লেস, এখানে বলছে সেম প্লেস, আর এখানে বলছে কিছুটা মানে সেভারাল ভ্যারাইটিস, আবার বলছে হোয়ার দিস ইজ নট দ্য কেস, বাট দেয়ার আর সেভারাল ভ্যারাইটিস হোয়ার দিস ইজ নট দ্য কেস, মানে অনেক অনেকটা মিল না, ঠিক আছে। তার মানে এখন সেম প্লেস, আর এখন সেম প্লেস না, নট, যেহেতু নট পাইছি আর এখানে নট নাই, তার মানে প্লাস মাইনাস মাইনাস, তাহলে ফলস, ঠিক আছে। এটা বুঝতেছেন? বুঝতে হুম। ওকে, কেউ না বুঝলে প্রশ্ন করবেন, সমস্যা নাই। তো হ্যাঁ, যখন আমার এটা কি নন নট গিভেন হওয়ার সম্ভাবনা আছে? কেন কারণ ফাউন্ড ফাউন্ড পান নাই, এর এই যে ফাউন্ড ছিল, এই যে ফাউন্ড, এখান থেকে তো লাইনটা ও আসছে। ও সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার এখান তো বুঝতে পারবেন যে অর্ডারলেস, তার মানে এক মানে সেম প্লেস না, এই যে কালারলেস, না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর মেকিং কালার চিজ হট,
আবার অনেকে না বুঝলে যে এটা লাইন পড়তে হবে ইনসাইড চিলি দ্বারা ইউল স্টাক দ্বারা টাচ, তারপর টাইপ অফ চিলি, দিস ইজ দ্য লোকেশন, এই যে লোকেশন বলছে না, এই যে লোকেশন সেম লোকেশন, প্লেস, হ্যাঁ। এই যে বলছে বার্ড, বার্ড দিয়ে দিস ইজ প্রশ্নটা দ্য ঘুরাই দিছে, সলিউশন বাট দেয়ার সেভারাল, হ্যাঁ আমরা বুঝছি। নট বলেছে যে বার্ড দিয়ে তো প্রশ্নটা ঘুরাই দিছে। ওকে। দিস ইজ দ্য লোকেশন অফ ক্যাপুচিনো। হুম হুম। ওকে, নাম্বার 4। আর 5 নাম্বারটা দেখি, 5 নাম্বার কি ভালোটা কিওয়ার্ড, ইউরোপিয়ান ইউরোপীয় ইউনিয়ন। ইউনিয়ন। আচ্ছা বাস, আর কিছু এত কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট শুধু ইউরোপিয়ান ইউনিয়ন লিসেন, লিসেন, লাইসেন্স লিসেন, না, এটা লাইসেন্স, এটা আমার এটা আমার ফোকাস পয়েন্ট। লাইসেন্স। যদি আমরা বুঝতে যদি পারছি। এখানে ভালো কিওয়ার্ড না পাইতাম তখন আমরা লাইসেন্স বা কিছু একটা নিতাম, তো আমাদের মাথা রাখতাম যে এটা প্যারাবেস হতে পারে কি না। তাহলে নাম্বার 4 দেখি। আর আমরা পাইছি কোনো যে হেলথ না, বেনিফিটস, ফাইট ব্যাকটেরিয়া বেনিফিট। বা মারামারি হয়েছে চিলিদের মধ্যে, নো। তাহলে আমরা দেখি, ওকে নাম্বার 4। আচ্ছা আগে ফোন নাম্বারটা লোকেশন ট্র্যাক করি। ওকে। আচ্ছা আমরা দেখি দেখি কোথায় হাবানেরো, এই তো পাইছি বাট হাবানেরো। হাবানেরো, হ্যাঁ হাবানেরো। 4 নাম্বার বলছে হাবানেরো পেপারস আর দ্য হটেস্ট নোন পেপারস, হটেস্ট নোন পেপারস, ঠিক আছে, মানে হটেস্ট মানে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, ঠিক আছে। সো আমরা দেখবো এখানে কোনো কম্পারিজন আছে কিনা, যদি কম্পারিজন না থাকে তাহলে নট গিভেন, আর যদি কম্পারিজন থাকে, যদি হটেস্টের জায়গায় লোয়েস্ট থাকে বা একটু কম বা লোয়ার এরকম থাকে, যে লোয়ার নোন পেপারস, কম জনপ্রিয় বা কম পপুলার পেপারস বা এরকম জানা ছিল, তাহলে আমাদের কি হবে, ফলস হবে। আর যদি কোনোভাবে যদি না থাকে যে কোনো কম্পারিজন বা সুপারলেটিভ ডিগ্রি বা এরকম কোনো অ্যান্সার যদি না থাকে তাহলে নট গিভেন। তারপরই হাবানো পেপারস হ্যাভ স্কোবাইল ভ্যালু অফ বিটুইন 1 লাখ and 3.5 লাখ। For pure capsaicin, the figure 16 million. Pure capsaicin can be bought on the internet. ওকে, বুঝতে পারলাম। এখানে কোনো হটেস্ট নামে কোনো ছিল যে নোন পেপারস? এখানটা খুব স্ট্যান্ডার্ড কথা বলা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে আমাদের কোনো এখানে কোনো কম্পারিজন পাইছি হটেস্ট নামে কোনো? না। তাহলে আমাদের কি কিছুই হবে নাই, অ্যান্সার? এটা নট গিভেন। তাহলে আমাদের নট গিভেন। তাহলে বুঝতেছেন যে আমাদের ফোকাস পয়েন্টটা কি ছিল, হুম। হটেস্ট। ওই যে আবার হটেস্ট হচ্ছে ইয়েও তো দেওয়া আছে কি জানো, আহ, এই যে লাইসেন্স মানে ইয়ে, কোনটা? লাইনটা হারিয়ে গেলাম তো। ওই যে বিটুইন এখানে ইয়ে দেওয়া আছে, কোন জায়গায় এটা? লেন্থ, পিওর 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 কোন জায়গায় ইন্টারনেট, বলছেন মাত্র পিওর? ইউরোপীয় ইউনিয়ন নিচে লাইন। কয় নাম্বার? না আপনার ওই নাম্বার গুলা দেওয়া আছে তার নিচে লাইন, ইন্টারনেট শো ইউজ ফুড এই যে advert is banned in European Union, এই banned যে আমরা করে দিছে এই তো যে আমরা এটা। ইউরোপীয় ইউনিয়ন পাইছি না, এই যে ইউরোপীয় ইউনিয়ন হ্যাঁ, নাকি? তো তো আমাদের অ্যান্সার কোন পাইছিলাম না, নট লাইসেন্স। এই যে ভাইয়া, না ব্যান্ডেড এর আমি কেন বলতেছি, এই যে ব্যান্ডেড লাইসেন্স, ব্যান্ডেড ব্যান ফুড করেছে, অ্যাড, ব্যান্ড ব্যান করছে আর লাইসেন্সড। ওকে। সো ঠিক লাইসেন্স। আছে, তাহলে হ্যাঁ, আমাদের যদি লোকেশন পাইছি তাহলে আমাদের কোশ্চেনটাকে ফোকাস করি, কি হ্যাঁ, বলছে 5 নাম্বার কোশ্চেনটা। এখানে বলছে দ্য পিওর ক্যাপসাইসিন ইজ লাইসেন্স, লাইসেন্স করা হয়েছিল কিসের জন্য, ফর আর ফুড, ফুড প্রোডাক্ট, ফুডের জন্য। ও কথা, তাহলে আমাদের টার্গেট, আমাদের তা ফোকাস এখানে পয়েন্টটা তো কি? ব্যান্ড। আচ্ছা আমার কথা শুনেন, আচ্ছা শুনবো আপনার কথা। আমার ফোকাস পয়েন্ট কি, যেটা লাইসেন্স করা হয়েছিল কিসের জন্য, ফুডের জন্য। তা আমাদের ফোকাস পয়েন্ট ফুডের কি, জন্য। ফুড। আমার ফোকাস পয়েন্ট কি, ফুড, হুম। ঠিক আছে। যে এটা লাইসেন্স করা হয়েছিল কিসের জন্য, ফুডের জন্য, ফুড প্রোডাক্টস, ইউরোপিয়ান ইউনিয়ন। আমরা প্যাসেজে কি দেখবো যেটা লাইসেন্স করা হয়েছে কি ফুডের জন্য না অন্য কিছুর জন্য। যদি ফুড বাদে অন্য কিছু থাকে তাহলে ফলস, আর যদি কোনো কথাই না থাকে তাহলে নট গিভেন। So it used as food additive is banned in এখানে European Union. এখানে বলছে প্রোডাক্ট, ফুড প্রোডাক্টস মানে ব্যবহার করার জন্য, আর এখানে বলছে ব্যান্ড করার জন্য, ব্যান্ড। তার মানে কি, এখানে পজিটিভ কথা, এখানে কি নেগেটিভ কথা? নেগেটিভ, এটা ফলস হবে। হ্যাঁ, এটা সব বুঝতে পারছেন যে এখানটা এটা দেখেন যে বুঝতে পারছেন, যে কারণ ওখানে ব্যান ব্যান করার, করছে আর এখানে হচ্ছে লাইসেন্স করছে। লাইসেন্স করছে ফুডের জন্য, ফুড প্রোডাক্টস জন্য, আর এখানে হুম, বলছে ব্যান করছে। এসব বুঝতেছে? ফুড করছে কিন্তু ব্যান করে দিছে। হ্যাঁ, কেউ না বুঝলে বলেন। ফলস।
তাহলে আমাদের একটা কিওয়ার্ড নেই। 6 নাম্বারটা করব, তার 7 নাম্বারটা বার্ডস। ওকে পেইন নিলাম। কিলার হয়। ওকে, সো আমরা একটা 12টা কিওয়ার্ড পাইছি। এই যে পাইছি অ্যাডস। ওকে পাইছি। এটা কি ফার্স্ট? তা আমাদের ফোকাস পয়েন্ট কি? এটা কি ফার্স্ট ইউজ হয়েছিল? ফার্স্ট পেইন কিলার। এটা কি প্রথম পেইন মানে পেইন কিলার মানে অ্যাজ আ পেইন কিলার হিসেবে ইউজ করা হয়েছিল? আমাদের ফোকাস পয়েন্ট কি এটা কি প্রথম আর পেইন কিলার হিসেবে ইউজ করা হয়েছিল কিনা? সো আমরা দেখি, দ্য অ্যাজটেক্স অলসো পুট চিলি অন দেয়ার টিথ, ওকে, টু কিল টুথেচ পেইন সানস্ক্রিন টু প্রোটেক্ট অ্যান্ড দেমসেলফ ফর দ্য এনিমিজ। কন্টিনিউ টুডে। কিন্তু এখানে কি বলছে যে এটা ফার্স্ট ইউজ হয়েছিল পেইন কিলার হিসেবে? প্রথম না, প্রথম কোনো বলছে? তার মানে এটা নট গিভেন। ঠিক আছে, কেন নট গিভেন হইলো? কারণ এখানে ফার্স্ট এর কোনো কথাই নাই। হয় যদি সেকেন্ড থাকে তাহলে ফার্স্ট ফলস। ইয়ে হয় না। আবার ওদের প্রোটেক্ট দেমসেলফ ফ্রম দেয়ার হ্যাঁ। এনিমিজ। হুম, তাহলে আমরা তো 6 নাম্বার পুরাই উল্টা কথা। 7 নাম্বার দেখি। হুম, আর আমরা কোনো পাইছি ফাইট ব্যাকটেরিয়া? এখনো পাই নাই, আশা করি পাবো আমরা মনে হয় সামনে। আচ্ছা, তাহলে বার্ডস, আর এখানে কি লিখতে মামালস। পারি? ম্যামালস লিখতে পারি। মামালস ওকে ম্যামালস। বার্ডস কোথায়? বার্ডস এর সিনোনিমস কোথায় হতে পারে? উম, আপনার বাইর করেন। বার্ডস, বার্ডস, বার্ডস। এই তো ম্যামালস, ম্যামালস পাইছি না? মামালস মামালস আগে এই যে থাকবে। এই তো বার্ডস পাইছি। ফার্স্ট হুম, সো আমরা দেখি এটা কি। এটা ডিফারেন্ট ফিজিক্যাল রেসপন্স করে কিনা, এটা ডিফারেন্ট কিনা। আর যদি সেম হয় তাহলে ফলস, আর যদি ডিফারেন্ট ভিন্ন হয় তাহলে ট্রু। ঠিক আছে, আমার ফোকাস পয়েন্ট কি? এটা কি ডিফারেন্ট ফিজিক্যাল রেসপন্স করে অর নাকি সেম করে? যদি সেম করে তাহলে ফলস, আর যদি ডিফারেন্ট করে ভিন্ন করে তাহলে ট্রু। আর ইটিং চিলিস অফ বলছে হি সেজ, এখানে হিটা কি? এখানে নাম ব্যক্তি, এই যে জোসুয়া টাকসুবারি। টাকা বাড়ি। সে adding that, সে আবার বলল, mammals experience the same sensation but বলছে but the birds do not। তখন বার্ডস আর ডিফারেন্ট, সুন্দরভাবে বলছে যে বার্ডস ডু নট। আমাদের প্রশ্ন হচ্ছে বার্ডস ডিফারেন্ট ফিজিক্যাল, মানে এখানে বলছে যে অনেকে মনে করবে সেম পাইছি, এখানে ডিফারেন্ট। আরে মাইরা দি ফলস, কারণ এখানে ডিফারেন্ট, এখানে সেম। সেম মানে একই, ডিফারেন্ট মানে ভিন্ন। কিন্তু এখানে বুঝতে হবে যে আমাদের কি বার্ডস নিয়ে বলছে, বার্ডস ডিফারেন্ট ফিজিক্যাল। আর এখানে বলছে যে ম্যামালস এর সেম সেন্সেশন। ঠিক আছে, আর এখানে হচ্ছে বার্ড দিয়ে বলছে না, বাট দ্যাট, এই যে বার্ডস ডু নট মানে বার্ডস না, তা বার্ডস কি ডিফারেন্ট, ডু নট মানে নেগেটিভ। আমরা এখানে এখানে তত পজিটিভ আর নট পাইছি, তা নেগেটিভ। তা প্লাস মাইনাস কি মাইনাস, বাস ফলস। বুঝতেছেন সবাই? কেউ না বুঝলে বলবেন যে ভাই বুঝতে পারি নাই। বুঝছি। না না বুঝলে বলবেন, সমস্যা নাই। বা আমার ভুল হলে বলবেন যে এটা ভাই আপনি এটা ভুল করছেন, মিস্টেক করছেন, সমস্যা নাই। আমি স্টুডেন্ট, সমস্যা নাই, আপনি স্টুডেন্ট। কোনটা ভাইয়া, কোনটা? 7 নাম্বারটা? ওকে, এখানে বলছে, এখানে বার্ডস এর ডিফারেন্ট ফিজিক্যাল রেসপন্স, রেসপন্স। এই যে ডিফারেন্ট ফিজিক্যাল। আর এখানে বলছে যে এডিং ম্যামালস মামালস এক্সপেরিয়েন্স দ্য সেম সেন্সেশন। ম্যামালসরা করে সেম, আর বার্ডসরা কি সেম না। এই যে ম্যামালসরা করে সেম রেসপন্স করে। তুলনা করছে। হ্যাঁ, আর বার্ডসরা কি না, দে ডু নট, তারা না, তারা সেম রেসপন্স করে না। তার মানে সেম না মানে কি ডিফারেন্ট। রেসপন্স মানে সেন্সেশন, বুঝাইছে? বুঝতেছেন? জি ভাইয়া। তো আমরা যেহেতু পাইছি, তাহলে আমরা 8 নাম্বার চলে যাই। তো আমাদের দ্য হেলথ বেনিফিটস অফ চিলি, এই যে ফাইট ব্যাকটেরিয়া পাইছি, ফাইট ব্যাকটেরিয়া। তাহলে আমরা দেখি, তাহলে আমাদের তাহলে ইনভেনশন অফ না চিলিস ইনোভেশন। এবিলিটি টু ফাইট জাম্পস, the fight jumps বিফোর দ্য was ইনোভেশন। very significant before the invention of, কিছু একটা ইনভেনশন মানে কিছু একটা তৈরি হয়েছিল পূর্বে, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ফাইট জাম্পস, চিলি এবিলিটি, যে ক্ষমতা রাখতো
বা ফাইট করার জন্য। বলছে চিলিজ অলসো ফাইট ব্যাকটেরিয়া, ওকে মানলাম। দিস কোনটা প্রিভিয়াস রেফারেন্স চিলিজ, ঠিক আছে। দিস ওয়াজ অফ গ্রেট ভ্যালু মানে কি সিগনিফিকেন্ট মনে হয়, গ্রেট ভ্যালু ইন দ্য ডেজ, ওকে বিফোর মানে বিফোর, তার মানে রেফ্রিজারেশন ইনভেনশনটা কি এখানে, ইনভেনশনটা কমার আগে উত্তর থাকে, তারপর প্রিভিয়াস রেফারেন্স হোয়েনের উত্তর থাকে। তাহলে রেফ্রিজারেশন রেফ্রিজারেশন কারণ কেন হইলো, এটা হলো কারণ আমার দেখতেছি যে আমরা এখানে গ্রেট ভ্যালু পাইছি, আমাদের সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট, আমার বিফোরও পাইছি, তা আমাদের এত বেশি দেখা মানে এত বেশি মানে অন্য সাইডে যাওয়ার দরকার নেই, কারণ আমাদের আশেপাশে না, উত্তর থাকবে। কারণ বলছে ইনভেনশন বা কিছু একটা নাম তৈরি, কারণ বিফোর আগে কি এটা কি তৈরি হয়েছিল, একটা এই কথা যে ছিল ডেস। যে ডাব্লিউএইচ এর আগে কি থাকে প্রশ্ন থাকে হ্যাঁ, কমার আনসার আগে উত্তর থাকে, হ্যাঁ কমার আগে উত্তর থাকে। তো আমাদের বুঝতে হবে যে কমার আগে উত্তর থাকলেও নেওয়া যায় না অনেক সময়, কারণ আমাদের অ্যান্সারটা বুঝতে মানে পারছি মিলাইতে হয়। মিল যদি আছে আমরা রেফ্রিজারেশন নেই, তাহলে আমরা যদি এখানে বসাই, তাহলে ইনভেনশন অফ রেফ্রিজারেশন, আর এটা কেন হলো, এটা ডেজ বিফোর মানে অনেক পূর্বে, কিছুটা পূর্বে তৈরি হয়েছিল, এটা বুঝতে হইব, এত কিছু তো আর মানে ওরা প্যাসেজ বলবে কি না। তৈরি হয়েছিল এই কি যে তৈরি হয়েছিল রেফ্রিজারেশন চিলি's ability to fight germs was very significant, এখানে significant এর সিনোস গ্রেট ভ্যালু, গ্রেট আর ডেল ফাইট ব্যাকটেরিয়া, ফাইট ব্যাকটেরিয়া মানে জার্মস, ওকে। বিফোর পাইছি, ইনভেনশন মানে তৈরি করা, দ্য ডেজ বিফোর মানে কিছু একটা পূর্বে, ডেজ বিফোর তার মানে ইনভেনশন মানে পূর্বেই তো বুঝেছে ইনভেনশন, তাহলে তাহলে কি রেফ্রিজারেশন ইজিলি। তো আমাদের যে অ্যান্সার নিলেই হবে না, আমাদের বুঝতে হবে অ্যান্সারটা বসালে যে অ্যান্সারটা পরিপূর্ণ হয় কিনা। তো আমরা দেখি এরপরে যে ইট ওয়াজ থট, এখানে ইট কি কেউ বলতে পারবেন, ইট ইট কাকে রেফারেন্স করছে, ইট হলো চিলিস ওয়াজ চিলি থট, chili that chili was eaten because it causes bodies to produce, মানে এটা কজেস হইতো মানে কারণ ছিল বডিসে, যে এটা কি প্রডিউস করতো, তারপর হুইচ যেটা, এই যে মাঝখানে যে বসবে গ্যাপ ফিলে যেটা হবে, যেটা রিডিউস করবে বডি হিট, মানে সেটা রিডিউস করবে মানে বডি হিট কমাবে, তাপমাত্রা কমাবে। এই যে মাঝখানে যে জিনিসটা বসবে, এই জিনিসটাকে হুইচ দ্বারা বলা হয়েছে যে রিডিউস বডি হিট। তো আমরা দেখবো প্রডিউসের সিনোনিমস, রিডিউসের সিনোনিমস, আর আমাদের কিওয়ার্ড অনুযায়ী যাবো যেখানে কজেস কি আছে। তো আমার ভালো হয় কিওয়ার্ড নাই, তো আমরা সুন্দর করে পড়ে যাই। the directly or causes দ্যাট their food to spoil কোথায়, spoil হবে এই তো কজ পাইছি না, চিলিজের আগে হ্যাঁ এই যে হার্ম their ডাইরেক্টলি, food to spoil ব্যাকটেরিয়া। আচ্ছা তাহলে আমরা কোনো ইয়া পাই না, হিট পাই নাই, রিডিউস হিট পাই নাই কিন্তু, আর প্রডিউসের কোনো সিনোস পাই নাই। সো আমরা এখানে ভুল লোকেশন আসছি, ঠিক আছে। তো আমরা একটু স্পাইসেস ভালোভাবে যাই। উম, আমার মাউসের কার্সার দেখেন যে আমি কোথায় কই যাইতেছি, আমি খুঁজতেছি, হ্যাঁ, যে এখানে আমরা কোনো প্রডিউসের সিনোস পাই কিনা, রিডিউস হয় কিনা, আর বডি হিট, এই যে বডি হিটে কোনো সিনোস হয় কিনা, কারণ এখানে ভালো আমাদের মেইন কোনো ভালো কিওয়ার্ড নাই। সো দেখি, ওয়াও পাইছি, জেনারেট, জেনারেট মানে কি generate প্রডিউস, তৈরি করা প্রডিউস, generate a lot of food এই যে হুইচ মিলছে না, হুইচ pull কুল, them মানে down কুল ডাম ডাউন মানে কি রিডিউস বডি হিট, ওকে। কুল দ্যাম ডাউন মানে রিডিউস বডি হিট, body তার heat মানে এ লট অফ কি সুইট। সো আমাদের কি ওয়ান ওয়ার্ড, তার মানে কমার আগে উত্তর হয়, switch আর প্রিভিয়াস রেফারেন্স মানে প্রোনাউন রেফারেন্স হুইচ এর আগে উত্তর হয়, তার মানে কি সুইট। বা তাহলে এগুলাকে আপনি একটু করে দিতে পারবেন যে এগুলা পিডিএফ পাঠাবেন কোনটা, এই যে যেগুলো বলতেছেন ডাব্লিউএইচ বা প্রোনাউন রাখি হয় আচ্ছা বলে একটু বললে চ্যাট জিপিটি দিয়ে দিব, সমস্যা নাই, চেষ্টা করবো দেওয়ার জন্য। ঠিক আছে তাহলে পিপল ইন হট কান্ট্রিজ আর সেড ইউজ মোর চিলি বিকজ, এখানে বলছে ইট ওয়াজ থট দ্যাট, আর এখানে বলছে তারা কি তার চিন্তা করতো বলতো ইউজ মোর চিলি বিকজ মেক দেম জেনারেট, এখানে জেনারেটর সিনোনিমস হলো প্রডিউস, মেক ক্রিয়েট ম্যানুফ্যাকচার, ওকে। আর এখানে কুল দেম ডাউন হলো রিডিউস বডি হিট, কুলস দেম ডাউন, বাস, ইজি, ইজি হলে ইজি লাগবো, আর বেশি কঠিন হলে কঠিন লাগবো।
তাহলে box keyword geographical areas. ওকে, geographical area. তাহলে আমরা box of দেখি কি কিছু একটা box of যেটা around More from common, more preposition আছে, common. তাহলে verb As including chili was more like to be used এই to যে choose বাই বক্স equal পাইছি না, বক্স আমরা বক্স পাইছি কিনা যে বাই স্টাডিং and by স্টাডিং studying. বক্স পাইছি। তার Mhm. ফিল উইথ রেসিপিস ফ্রম, ওই যে ফ্রম পাইছি কিন্তু From, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড প্যারাফ্রেজ করছে। সো আমরা কিওয়ার্ড কিন্তু সাথেই উত্তর থাকে, তার মানে কি হবে, ফ্রম পাইছি, ফ্রম এর আগে কি আছে, অফ, তাইলে এখানে অফ এর প্রিপজিশন কি উইথ বসছে, আর এখানে কি হবে, ফ্রম এর recipe, আগে রেসিপি, recipe. হ্যাঁ। তো এটা বুঝতেছেন। আর জি, এখানে আহ, এই যে আর equal, জিওগ্রাফিক্যাল এরিয়াস is to কমনলি the ইউজ, equator. এই যে ইনক্লুডিং চিলি ওয়ার মোর লাইকলি টু বি ইউজড ক্লোজ টু দ্য ইকুয়েটর, ক্লোজ টু দ্য ইকুয়েটর মিন্স Okay. হলো মোর কমনলি ইউজড More ইকুয়েটর, commonly. অ্যান্ড ওয়ার Equator অলসো মানে ইউজ মোর, তোমার 5, 6. বিশ্বকোষটা। বেশির উপর, বেশিরের উপর, equator. আর ভ্যালিজ উইথ হাই লেভেলস অফ হিউমিডিটি দেন অর হাই প্লেটেক্স, এটা বুঝেছে কি জিওগ্রাফিক্যাল এরিয়াস গুলা বুঝেছে আর কি, যে যে হাই এরিয়া গুলা হাই লেভেল অফ হিউমিডিটি। সো এত কিছু না বুঝলেও হয়, আমি এত কিছু ওয়ার্ড জানা দরকার প্রয়োজন মনে করি না, জাস্ট খালি বেসিক Okay. কিওয়ার্ড, প্যারাফ্রেজ, সিনোনিমস, আর বুঝতে হবে কোন ওয়ার্ডটা বসালে এটা আমার অ্যান্সারটা হবে, আইডিয়া। হুম, সো বুকস অফ, সো রেসিপিস, কেউ না বুঝলে বলবেন, হ্যাঁ। তারপর আমরা ওয়েট লস নেই, বলেছি। তারপর মাইসেল, এই যে এস মানে কি এর, এস এর, এই যে Okay. অ্যাটোস্ট্রফি এস, এটা মানে কি এর, যে পিপলস, পিপল এর, বা কেউ নাম, বা আসিফ, আসিফ এর, কথা কথা আর কি, রেস্ট, হ্যাঁ। Warming sound. এই যে তারপর আমার কিওয়ার্ড নিব এটা, হ্যাঁ। আগে আমার কিওয়ার্ড University of লোকেশন বার করি, আগে আমার লোকেশন বার করি, এই যে এই যে ওয়ার্মিং পাইছি, ওকে। ওয়ার্নিং পাইছি না, increase তাহলে দেখি, তাহলে আমরা রেস্ট range আর বা এই মাইস, যে রেস্টের increase আছে সিনোনিমস, দা রেস্টের এই যে ইনক্রিজ, ঠিক আছে। তাহলে আমরা increase লোকেশন বার করছি, এখন আমরা দেখবো যে এটা মাইসের কি ইনক্রিজ করে, মাইস, মাইস মানে কি ইঁদুর নাকি, আহ, nice মানে ইঁদুর আহ, ইঁদুর গুলি না না, মেবি, বলতে পারতেছি না, এত কিছু তো জানার দরকার নাই, ইঁদুর বললাম নাকি, না ইঁদুর না ইঁদুরের বসবাস ইঁদুর যাচ্ছে নাকি, কিছু একটা মিক্সড করবে নাকি, যে ফাউন্ড দ্য চিলির মধ্যে ইঁদুরের কিছু একটা পাইছে মেবি, যে ইনক্রিজ হয়েছে ইঁদুরের কিছু একটা। সো ইনক্রিজ দ্য মেটাবলিজম অফ দ্য এনিমালস, এখানে এনিমালস দিয়ে কি বুঝেছে, অ্যানিমাল দ্বারা হচ্ছে আপনার ইয়ে বুঝাইছে যে মাইস মাইস, মাইস, এক গুড, প্যারাফ্রেজ করছে। সো আমাদের ইনক্রিজের পরিবর্তে রেস্ট, অ্যানিমালসও দেওয়া আছে আমাদের এনিমালস কেন হবে, এনিমালস তো মাইস, না মাইসেস, ও সরি হ্যাঁ হ্যাঁ মাইসকে অ্যানিমালস বানাইছে মাইসেস আর এনিমালস, আর এখানে অ্যান্সার হবে মেটাবলিজম। কারণ দেখেন ইনক্রিজের পরেই তো আমাদের বলছে না বেশি বেশি দূর যাওয়া দরকার নেই, যাওয়া জাস্ট খালি দরকার হবে না মানে ও গ্যাপ ফিলিং এর ইনক্রিজ পূর্বে আর হ্যাঁ পরে প্যারাফ্রেজ, এই দা যে অ্যান্সার, মাঝখানে লুকায় থাকে অ্যান্সার। বুঝতে পারছি তাহলে কন্ট্রোল এটা প্লাস করবো বি। তারপর আমরা ইউনিভার্সিটি লোকেশন বার করি আগে, ইউনিভার্সিটি অ্যাডিলেইড, এটা মনে হয় ইউরোপ মনে হয়, ওই যে নিচে লাইন নেই দ্য ইউনিভার্সিটি অফ, ইউনিভার্সিটি অফ ফাউন্ড দ্যাট পাইসি, ফাউন্ড দ্যাট receptors in the dash react, the dash react with chili to indicate when you have add enough to it, মানে কিছু একটা মানে ইন্ডিকেট করছে, রিয়েক্ট করছে যে তোমার মানে পর্যাপ্ত পরিমাণ কিছু একটা ছিল না স্টমাক খাওয়ার হবে জন্য। Found certain receptors that interact with capsaicin and located inside the stomach, inside মানে স্টমাক ভিতরে play a role in sensing when you are full। এই যে you are full মানে কি, you are full, এটা প্যারাফ্রেজ করছে হলো you have enough, you টু have enough ইট to eat, ইউ হ্যাড এনাফ টু ইট okay,
তারপর স্টোমাক ইন্ডিকেট এখানে বলছে লোকেটেড বা ফাউন্ডেড, ঠিক আছে। তারপর এখানে স্টোমাস, কারণ স্টোমাস মানে জায়গা নাই, মানে সে খাবে কিভাবে, স্টোমাক রিয়েক্ট করছে যে ইন্ডিকেট করছে যে ইউ হ্যাভ নট এনাফ টু ইট, মানে পর্যাপ্ত পরিমাণ খাইতে পারবে না, কারণ কিসের জায়গা নাই, মানে স্টোমাস। স্টোমাকের জায়গা। তাই এটা প্রেডিক্ট করতে হয়, অনেকেই অ্যান্সার মানে প্রেডিক্ট করে উত্তর দিতে পারে, অনেকে মিলায় এই যে যে রিসিপিও ইন দ্য স্টোমাস রিয়াক্ট দ্যাট, মানে লাইনটা খুব সুন্দর মিলে, রিসিপ্টরস ইন দ্য স্টোমাস রিয়াক্ট উইথ, বাস। সো আমরা দেখি তারপর নেক্সট, তার মানে কি নিতে পারি এখানে, ইউজিং চিলিস এর ভালো কিওয়ার্ড কোনটা, পেইন রিলিফ, পেইন রিলিফ, পেইন রিলিফ, আচ্ছা নিলাম, পেইন রিলিফ আর টেম্পারেচার, টেম্পারেচার নিলাম, তারপর দ্য সেন্সেশন, সেন্সেশন নিলাম, বাস আপাতত সিমিলার, দেখি। তারপর ক্যাপসি ন্যাচারাল পেইন কিলার, ওকে, অ্যাভেলেবল। আচ্ছা আমার সাথে আপনারা দেখেন কোনটা আগে, কোশ্চেন লোকেট করতে হবে তারপর অ্যান্সার আইডেন্টিফাই করব। আগে আমরা কোশ্চেন লোকেট করি, টেম্পারেচার পাইছি, সো টেম্পারেচার পাইলে হবে না, আমাদের সব দেখতে হবে। সিমিলার টু This process in which can give us rush, not feeling. We have some exercise. This makes some people believe in a food addictive. The sensation we have eating chili similar to বলছে ক্যাপসিকাম টেম্পারেচার, দ্যাটস ওয়াই উই থিঙ্ক আনহট, এই যে হট পাইছি, বাট বলছে স্টিমুলেটেড, যে স্টিমুলেটেড হ্যাঁ, স্টিমুলেটেড আর স্টিমুলেটেড সিমিলার এক নিউরনস না? স্টপ রেসপন্ডিং, না না না, আগে দেখি, you stop responding killings the pain, এই যে killings the pain, ঠিক আছে, আমরা যাইতেছি অ্যান্সার দিকে যাইতেছি, killing the pain, this process involves দ্য রিলিজ, we have after কিছু একটা দেখতে হবে, we have after কি synonyms, which can give রাশ, us rush, not unlike, আমি যদি রাশ যদি নেই, কথার কথা যদি রাশ নেই, রাশটা কি কোনো হবে না। মিলে, কেন কি উই হ্যাভ আফটার রাশ কোন হয়, যে আমরা কি মানে উই হ্যাভ, যখন আমরা ইটিং করি চিলিজ বা সিমিলার কিছু একটা আফটার আমাদের হয়, বা কি করি আমরা রাশ, না রাশ না, রাশ রাশ ওয়ার্ড মিনিং হয় রাশ, না, নট ওইটাই তো লাইক বলছে হবে। হোয়েন উই হ্যাভ, এই যে হোয়েন উই হ্যাভ ডান, এই যে হোয়েন উই হ্যাভ ডান, ডান পাইছি না, এই যে উই হ্যাভ আফটার, এক্সারসাইজ, উই হ্যাভ আফটার উই হ্যাভ আফটার সাম সাম পিপল বিলিভ, এক্সারসাইজ, এক্সারসাইজ, আচ্ছা এক্সারসাইজ নেই, দেখি এক্সারসাইজ অ্যান্সার হয় কি না, কারণ এখানে বলছে উই হ্যাভ আফটার, কারণ আমরা আমরা কিন্তু মানে প্যারাফ্রেজ পেয়ে গেছি, তার মানে প্যারাফ্রেজ পেয়ে গেলে সাথে উত্তর থাকে, সো আমাদের বেশি দেওয়া করে দিস মানে কি, দিস মানে প্রিভিয়াস রেফারেন্স, এই এক্সারসাইজ, এই যে এক্সারসাইজকে বলছে এক্সপ্লেইন হোয়াই সাম পিপল বিলিভ দ্যাট হট ফুড ইজ এডিকটিভ, ঠিক আছে, অ্যাডিক্টিভ, দিস দ্য প্রিভিয়াস রেফারেন্স এক্সারসাইজ বুঝে, সো আমরা দেখি উই হ্যাভ আফটার এক্সারসাইজ, যদি আমরা এক্সারসাইজ করার পর তাহলে আর কি ইটিং, সো এক্সারসাইজ শেষ। এটা রিসেন্ট কোশ্চেন, যারা ভাগ্যে যাচ্ছে পড়ে, আই হোপ ভালো রেজাল্ট করতে পারবে। এটা মনে হচ্ছে যে কঠিন, মানে আগেরটা থেকে মনে হচ্ছে একটু কঠিন, কিন্তু তাই এটা সলভ হলো তারপর। হ্যাঁ এটা তো অনেক কিছু শিখতে পারছেন, প্রিভিয়াস রেফারেন্স, হ্যাঁ, তারপর প্রেডিক্ট করা, তারপর কোশ্চেন লোকেট করা। ওটা না, ওই যে ওইটাই ভাইয়া, মানে এগুলো যদি আপনি একটু মানে পিডিএফ আকারে লিখে করে দিতেন গ্রুপে, তাহলে ভালো হতো। এটা আপনার কাজ করলে ভালো, আমি যখন ইউটিউবে আপলোড দেবো আপনি পজ করে আমি কি বলছি এটা নোট করলে আপনার আরো হেল্প হবে, কারণ আপনার তখন আমারটাও শুনবেন, আপনি নিজেও শুনবেন, কারণ আপনার সাথে একসাথে দুইটা কাজ হইব, ব্রেইনে আরো ফোকাস করেন, যদি আপনার কাছে অনেক টাইম থাকে তাহলে আপনি রিল্যাক্সও করতে পারেন, নো প্রবলেম, একটা প্যাসেজ ভালোভাবে সলভ করেন, দেখেন কিভাবে করি, শিখেন, এভাবে এক্সাম অ্যাপ্রোচ করবেন, এক্সামে বসলে এভাবে দিবেন বা মক টেস্ট দিলে এভাবে দিবেন, তাহলে আই হোপ ভালো একটা রেজাল্ট করতে হবে। আচ্ছা কারো কোনো প্রশ্ন ইনশাআল্লাহ। আছে, কেউ কিছু বুঝতে পারছেন ভালোভাবে, মারুফ ভাই, তারপর জি ভাইয়া বুঝতে পারেন। ভাই ক্লাস কেমন লাগে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগলো। এটা কিন্তু ভাই এটা কিন্তু একদম ফুল ফ্রি, ঠিক আছে, একদম ফুল, মানে এটা ফুল
একদম পুরা আমার মন থেকে। টাইমের মধ্যে হয়ে গেছে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি তো ভাই আপনি তো আমার দেখবো ভাই এটা আসলে ভালো লাগছে ভাই আপনার ক্লাসরুমে ভালো বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ, আমি যতটুকু পারি আমি চেষ্টা করি আমার কাছে যেন দু একটা ওয়ার্ড শিখতে পারে, যেন সে বলতে পারে যে এবার কাছ থেকে শিখছি কিছু ওয়ার্ড, জাস্ট এতটুকু জি আমার ভাই। সার্থক। আর আর কি আছে মাইমুন আপু? জি ভাইয়া, ক্লাসটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, আর কেউ যদি ক্লাস মিস দেয় তাহলে আমি ইউটিউবে আপলোড দেবো, সমস্যা নাই, অনেকেই দেখে, ওখানে যেয়ে দেখতে পারবেন। আর যদি একটা ওকে কমেন্ট ভাইয়া। করে দিবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে ওকে। আর লিসেনিং পার্ট 4 কারো সমস্যা আছে? লিসেনিং পার্ট 4 সেকশন 4। জি ভাইয়া, আমার প্রবলেম আছে। আচ্ছা, আমি 12:30 বাজে লিংক দেবো, লিসেনিং শুধু পার্ট 4। ওকে ভাইয়া। ওকে, তাহলে আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাহলে আমি ভিডিও সাড়ে আপলোড, বারোটা থেকে কয়টা পর্যন্ত? এটা 1 ঘন্টা লিসেনিং পার্ট 4 সেকশন 4। জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট, মানে ভুল হবে না, কয়েকটা এভাবে প্র্যাকটিস করলে, ওই প্যারাফ্রেজ করলে বাস শেষ, 10-10 পাওয়া পসিবল। পার্ট 4 সেকশন 4 আর কি লিসেনিং। কিছু নেই। হুম, হুম, দিব দুইটা একদম। গ্যাপ ফিল তো, দুইটা গ্যাপ ফিল করতে পারলে তো 20-20, 10-10-20। হ্যাঁ, এটাই তো প্লাস পয়েন্ট। পার্ট 1 নিব, দুইটাই আগে তো। পার্ট 4 নেই। পার্ট 4টা একটু হার্ড হ্যাঁ, আছে, পার্ট 4 নেই, দেন পার্ট 1। এটা আপনাদের জন্য আর কি শুধু। আর বুঝতে পারছি। সাড়ে ও, বারোটায় হ্যাঁ, একটু আগে 12টা বাজে না, 12:50 নিলে 50 থেকে আপনার থাকেন আর কি, যদি 12:50 না, একটা আছি, বাজে, জেগে আছি, সমস্যা নেই। 1টা বাজে লিঙ্ক দিব, 1টা বাজে, এবার 1টা বাজে। আমি প্রশ্ন আমি ভিডিও করতেছি, আপলোড দিব কোনো তো, বিরক্ত বোধ করছেন না তো? না না না, আমি ভিডিও আপলোড দিব, তারপর কাস্টমাইজ করবো, এসইও করবো, এই জন্য আর কি একটু আমার ইয়েটা ইয়ে করে দিয়েন, মিউট করে দিয়েন রেকর্ডিংটা। সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আমি অনেক কিছু শিখলাম সত্যি আজকে। আমার মনে হয় সারাটা দিনে আপনার এই দুইটা করানোর সাথে ফ্রুটফুল হয়েছে। আরো আরো 1-2 মাস যদি কন্টিনিউ, যতদিন বাংলাদেশে আছি, আল্লাহ যদি হুম যতদিন হুম, রাখছে, ইনশাআল্লাহ। যদি আই হোপ বাইরে যদি যেতে পারি, আবেদন কিছু করবো, আশা করি। জাস্ট শুধু বিনামূল্যে করবো যতটুকু, মানে ইনশাআল্লাহ, দোয়া করে আপনি অনেক ভালো কেরিয়ার ধরতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনার লাইনে থাকেন, আমি 1টা বাজে লিঙ্ক দেবো। হ্যাঁ, লিসেনিং জি যাদের আচ্ছা, প্রবলেম, আর না জি প্রবলেম হলে আচ্ছা, ঠিক দেখবেন, আছে। তাহলে আপনার ভালো লাগবে, যদি যদি এক্সাম আসে পড়ে, আর আমি কিছু শেয়ার করবো, এগুলো থেকে মাস্ট কমন আসবে। সো সিক্রেট জিনিস সিক্রেট ইনশাআল্লাহ। রাখবেন বাস। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।